নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বৈশাখ মাস চলাকালীন যদি এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি যদি সংকেত পান, তাহলে কিন্তু আপনি ভাগ্যবতী। তার সঙ্গে বন্ধুরা, এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত যদি আপনারা দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস আছে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 10টি সংকেত কি, যা দেখা কিন্তু এই বৈশাখ মাসের অত্যন্ত ভালো। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস। সেই জন্য বন্ধুরা, বৈশাখ মাস কিন্তু অত্যন্ত শুভ। এই বৈশাখ মাসে যে কোনো কাজ করলে কিন্তু আপনারা গোটা বছর ভালোভাবে কাটাতে পারবেন। অর্থাৎ যে কাজগুলি করবেন তা যেন অবশ্যই করে ভালো কাজ হয়। যেমন ধরুন বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন কাউকে কোনোভাবে সাহায্য করা, বাড়িতে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে ভালো করে পূজা করা, এছাড়াও বন্ধুরা গরিব মানুষদের সাহায্য করা অত্যন্ত শুভ। এই বৈশাখ মাস কিন্তু অত্যন্ত ভালো একটি মাস। এই মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান থাকে। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে কিন্তু বাড়িতে ভালো করে মা লক্ষ্মীকে পূজা করবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে তাদেরকেও কিন্তু খুব ভালো করে পূজা করবেন। এবার বলি বন্ধুরা, বৈশাখ মাসে অবশ্যই করে কিন্তু বাড়িঘর পরিষ্কার রাখবেন। কারণ বন্ধুরা, পরিষ্কার ঘর বাড়িতেই কিন্তু ভগবানের বসবাস হয়। যদি বাড়িঘর নোংরা আবর্জনা থাকে, তাহলে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হবেন এবং গৃহ ছেড়ে চলে যাবেন। সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন ঘর বাড়ি যেন একেবারেই পরিষ্কার থাকে। তার সাথে সাথে বন্ধুরা, একটি জিনিস অবশ্যই করে খেয়াল রাখবেন, তা হচ্ছে বন্ধুরা, দেখবেন যেন সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ বন্ধুরা, সদর দরজা যদি নোংরা থাকে, তাহলে কিন্তু আপনাদের বাড়ির মধ্যে কোনো শুভ শক্তি প্রবেশ করবে না। নোংরা আবর্জনার ফলেই কিন্তু বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করবে, তার ফলে কিন্তু সংসারে কোনো উন্নতি হবে না। সেই জন্য বন্ধুরা, সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখবেন। বন্ধুরা, আসি এবার মূল পর্বে। এই বৈশাখ মাস চলাকালীন এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি যদি আপনারা দেখে থাকেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তার সাথে সাথে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে। সব থেকে প্রথমেই যে সংকেতটি আপনারা দেখবেন তা হচ্ছে বন্ধুরা, যদি দেখেন আপনাদের বাড়ি বা আপনাদের সদর দরজার সামনে কোনো কুকুর এসেছে কিছু খাওয়ার জন্যে, এটা কিন্তু দেখা অত্যন্ত শুভ বন্ধুরা। যদি আপনাদের বাড়িতে আপনাদের সদর দরজার সামনে কোনো কুকুর আসে খাওয়ার জন্য কিছু, তাহলে সেই সব কুকুরদের একেবারেই মারবেন না। তাদেরকে খুব যত্ন সহকারে আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই করে কিছু না কিছু খাওয়াবেন এবং খুব ভালো করে ভক্তি সহকারে খাওয়াবেন। যদি আপনারা এই কাজটি করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা। কারণ বন্ধুরা, কোন রূপে কে আসে কে বা বলতে পারে। সেই জন্য বন্ধুরা অবশ্যই করে ভালো করে সেই সকল কুকুরদের আপনারা খুব ভালো করে খাওয়াবেন। এই সংকেতটি দেখা কিন্তু অত্যন্ত শুভ। এবং এরপরে বলে দেব বন্ধুরা, দ্বিতীয় যে সংকেতটি, তাও কিন্তু অত্যন্ত শুভ। যদি দেখেন আপনাদের বাড়িতে কোনো স্থানে একদল পিঁপড়ে কিছু খাচ্ছে, কোনো মিষ্টি খাবার হোক বা যে কোনো খাবার, যদি একদল পিঁপড়ে মিলে কোনো খাবার খায়, তাহলে বুঝতে পারবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনাদের বাড়ি একেবারেই ধনধান্যে ভরে উঠবে। তার কারণ হচ্ছে, সেই জন্যেই কিন্তু পিঁপড়ে আপনাদের বাড়িতে কোনো কিছু খাচ্ছে। সেই জন্যে অবশ্যই করে সেই সকল পিঁপড়েদের ভালো করে খাওয়াবেন
এবং তারা যদি কোনো কিছু খায় তাহলে তাদেরকে একেবারেই কিন্তু মারবেন না বা তাড়িয়ে দেবেন না। এই কাজটি করলে কিন্তু আপনারা পড়তে পারেন চরম বিপর্যয়ে। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে সেই সকল পিঁপড়েদের ভালো করে আপনারা আরও বেশি করে কিছু খাবার দিতে পারেন, বা তারা যে সকল খাবার নিয়ে যাচ্ছে বা খাচ্ছে তাদেরকে সেই অবস্থায় ছেড়ে দেবেন। এরপরে বন্ধুরা যে সংকেতটি আছে এটি প্রত্যেক বাড়িতেই দেখা যায়, তা হচ্ছে বন্ধুরা দেখবেন ঘরের মধ্যে অনেক টিকটিকি থাকে। এই টিকটিকিটি দেখা কিন্তু অত্যন্ত শুভ সংকেত বন্ধুরা। এই টিকটিকি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে। এছাড়াও বন্ধুরা তখনই বুঝতে পারবেন যে আপনার গৃহেতে কিন্তু মা লক্ষ্মী বিরাজমান আছে। সেই জন্য বন্ধুরা সেই সকল টিকটিকিদের একেবারেই তাড়াবেন না বা মারবেন না, তারা যেমন আছে তেমন যেন থাকে বন্ধুরা। এরপরে যে সংকেতটি হচ্ছে বন্ধুরা, আপনারা যদি কোনো স্থানে যাচ্ছেন বা আপনাদের বাড়ির সামনে কোনোভাবেই কোনো যদি গরুকে দেখতে পান, যেটাকে বলা হয় গৌমাতা, যদি দেখেন কিছু খাচ্ছে, তাহলে অবশ্যই করে সেই সব গৌমাতাকে গিয়ে কিন্তু আপনারা ভালো করে আরও বেশি কিছু দিয়ে আসবেন যাতে তারা খায়। কারণ বন্ধুরা গরুকে কিছু দিলে তা খেলে কিন্তু আপনাদের আরও অনেক ধনধানে ভরে উঠবে। এছাড়াও আপনাদের আর্থিক সমস্যা কিন্তু একেবারেই চলে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে। এই সংকেতটি দেখা কিন্তু অত্যন্ত শুভ বন্ধুরা। সেই জন্যে যদি দেখেন যে আপনাদের বাড়ির সামনেও যদি কোনো গৌমাতা শুয়ে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু সেই গৌমাতাকে একেবারেই মারবেন না বা তাড়িয়ে দেবেন না। তারা তাদের ইচ্ছা অনুসারে শুয়ে থাকবে, আবার চলেও যাবে। তাদেরকে পারলে আপনারা কিছু খাওয়াবেন, এটা কিন্তু অত্যন্ত শুভ এবং অনেক পুণ্য লাভ করা যায়। এছাড়াও বন্ধুরা যদি দেখেন আপনাদের বাড়িতে, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, যদি দেখেন আপনাদের বাড়িতে আপনাদের ছাদের উপর কোনোভাবে লক্ষ্মী পেঁচা এসে বসেছে, বন্ধুরা এই জিনিসটি দেখা কিন্তু অত্যন্ত শুভ। লক্ষ্মী পেঁচা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। লক্ষ্মী পেঁচা যদি বাড়িতে আসে এবং আপনাদের বাড়িতে যদি বসে থাকে, তাহলে বুঝতে পারবেন আপনাদের শুভ সময় আসছে। এছাড়াও আপনাদের সকল সমস্যা দূর হতে চলেছে। কারণ বন্ধুরা লক্ষ্মী পেঁচাই হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ। কারণ লক্ষ্মী পেঁচা বাড়িতে বসা কিন্তু অত্যন্ত শুভ। যদি আপনাদের বাড়িতে লক্ষ্মী পেঁচা এসে বসে, তাহলে কিন্তু অবশ্যই করে আপনারা ভালো করে সেই লক্ষ্মী পেঁচাকে প্রণাম করে নেবেন এবং তাদেরকে একেবারেই তাড়াবেন না বা মারবেন না। অবশ্যই করে প্রণাম করে নেবেন এবং ঠিক তারপরেই আপনাদের ঠাকুর ঘরে গিয়েই কিন্তু মা লক্ষ্মীর কাছে অবশ্যই করে প্রণাম জানাবেন। এই কাজটি করা অত্যন্ত শুভ। এছাড়াও বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন যদি আপনাদের বাড়ির সামনে অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কোনো অসহায় মানুষ এসে কিছু সাহায্য চায়, অবশ্যই করে সেই সকল মানুষজনকে সাহায্য করবেন। কারণ বন্ধুরা কোন রূপে কে আসে কেউ তো বলতে পারে না। সেই জন্যে অবশ্যই করে সেই সকল মানুষকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। হতে পারে আপনারা 1 টাকাও দিতে পারেন বা তাদেরকে ভালো করে আপনারা বাড়িতে খাওয়াতেও পারেন। এই কাজটি করা কিন্তু অত্যন্ত শুভ। এরপরে যে সংকেতটি আছে বন্ধুরা, যদি ঘুমের মধ্যে দেখেন আপনার কাছে কেউ সাহায্য চাইছে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটেছে। মা লক্ষ্মী স্বয়ং কিন্তু আপনার স্বপ্নের মধ্যে দেখা দিচ্ছে যাতে আপনার বাড়িতে আসতে পারে। এই স্বপ্নটি দেখা মাত্রই কিন্তু অবশ্যই করে পরের দিন ভালো করে ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে ভালো করে পূজা দেবেন। এরপরে বলি বন্ধুরা, যদি স্বপ্নের মধ্যে দেখেন কোনো কুমারী মেয়ে, একদম ছোট কোনো মেয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজায় ঝাড় দেয় বা ঝাড় দিয়ে পরিষ্কার করছে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান আছে। এই স্বপ্নটি দেখা অত্যন্ত ভালো, এটি একটি শুভ সংকেত বন্ধুরা। এছাড়াও বন্ধুরা যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন আপনাদের চালের পাত্র একেবারেই পরিপূর্ণ, চাল দিয়ে একেবারে আপনাদের পাত্র সর্বদাই পরিপূর্ণ, তাহলে বুঝতে পারবেন আপনাদের কিন্তু বাড়িতে ধনধানে ভরে উঠবে।
আপনাদের সকল সমস্যা কিন্তু একেবারেই দূরে চলে যাবে। মা লক্ষ্মী স্বয়ং কিন্তু এই সকল আপনাদের স্বপ্নের মধ্যে দেখাচ্ছে সংকেত। এই সংকেতগুলি দেখা মাত্রই একেবারেই কিন্তু কাউকে বলবেন না। অনেকেই এমন আছেন ভালো কোনো সংকেত দেখলেই কিন্তু আশেপাশে সকলকে বলে দেন। এই জিনিসটি করা কিন্তু অত্যন্ত খারাপ। আপনারা যদি এই সকল সংকেত দেখেন বা আপনারা এই সকল সংকেত যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই করে মা লক্ষ্মীর কাছে গিয়ে কিন্তু জানাবেন এবং ভালো করে মা লক্ষ্মীকে পূজা করবেন। এরপরে বন্ধুরা যে সংকেতটির কথা বলবো তা কিন্তু অত্যন্ত শুভ। এই সংকেতটি দেখা মানেই অনেক ভাগ্যশালী হয়ে উঠবেন। অনেক ভাগ্যশালীরাই কিন্তু এই সকল স্বপ্ন দেখে থাকে। সেই সকল স্বপ্ন হচ্ছে বন্ধুরা, যদি ঘুমের মধ্যে স্বপ্নেতে যদি মা লক্ষ্মীকে স্বয়ং আপনারা দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আপনারা কিন্তু অনেক ভাগ্যশীল এবং আপনাদের ভাগ্য বদলাতে চলেছে। সবার স্বপ্নের মধ্যে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং দেখা দেয় না। এই সকল মানুষদের স্বপ্নে মা লক্ষ্মী স্বয়ং দেখা দিয়েছেন, তারা কিন্তু অনেক ভাগ্যবান। মা লক্ষ্মী স্বয়ং দেখা দেওয়া মানেই কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে এবং সকল প্রকার অশুভ সংকেত একেবারেই দূরে চলে যাবে এবং আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি, বাস্তুর দোষ, তার সাথে সাথে নজর দোষ, কারোর যদি বাড়ির মধ্যে নজর পড়ে তা কিন্তু একেবারেই দূরে চলে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনাদের বাড়ি যে সকল ইষ্ট দেবতারা আছে, হতে পারেন আপনারা অনেক রকম দেবতাদের পূজা করে থাকেন আপনাদের বিশ্বাস অনুসারে, সেই সকল দেবতাদের যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন, তা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এবার বলি বন্ধুরা, এরপরে যে সংকেতটি দেখবেন তা দেখাও কিন্তু খুব ভালো। এই সংকেতটি হচ্ছে বন্ধুরা, যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন আপনারা কোনো অসহায় মানুষদের খাওয়াচ্ছেন বা একদল অসহায় মানুষকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু করে খাওয়াচ্ছেন, এই স্বপ্নটি দেখা কিন্তু অত্যন্ত শুভ। এই সংকেতটির মানে হচ্ছে বন্ধুরা, আপনাদের শুভ সময় আসবে এবং আপনাদের বাড়ি ধনধানে ভরে উঠবে, যাতে আপনারা অসহায় মানুষকে সাহায্য করতে পারেন। এই সংকেতটি দেখানোর মানে হচ্ছে বন্ধুরা, মা লক্ষ্মী স্বয়ং বলতে চান যে আপনারা অসহায় মানুষদের সাহায্য করুন। বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন এই সংকেতগুলির মধ্যে, অর্থাৎ এই 10টি সংকেতের মধ্যে যদি যে কোনো একটি আপনারা দেখে থাকেন বা আপনারা পেয়েছেন এই সংকেত, তাহলে বুঝতে পারবেন আপনারা অনেক ভাগ্যবান এবং আপনাদের সংসার থেকে, আপনাদের জীবন থেকে সকল প্রকার সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে বলে যান, জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।